দ্য কিং অফ পপ। মাইকেল জ্যাকসনের নাম আমরা কম বেশি সবাই শুনছি। রিসেন্টলি তার বায়োপিক রিলিজ হয়েছে, যেখানে মাইকেল জ্যাকসনের লাইফের স্ট্রাগল এবং তার মাইকেল জ্যাকসন হয়ে ওঠার গল্প বলা হয়েছে। মুভি শুরু হয় 1966 সালের একটি দৃশ্য দিয়ে, যেখানে দেখা যায় মাইকেল অনেক ছোট। সে তাদের বাসার জানালা দিয়ে তার বয়সী ছেলে মেয়েদের বাইরে খেলাধুলা করতে দেখত, তবে তার উগ্র মেজাজি বাবার জন্য নিজে বাইরে খেলাধুলা করতে পারত না। মাইকেলরা ছিল 5 ভাই। তাদেরকে নিয়ে তাদের বাবা একটা মিউজিক ব্যান্ড খোলে, যার নাম দেয় জ্যাকসন 5। এরপর দেখা যায় তাদের বাবা তাদেরকে একটা বারে পারফর্ম করার সুযোগ করে দেয়, যেখানে পারফর্ম করার পর তাদের মিউজিক ব্যান্ড একটু পপুলার হয় এবং পরবর্তীতে তারা আরও বেশ কয়েকটা কনসার্ট এবং বারে পারফর্ম করার সুযোগ পায়। মেইনলি 1968 সাল ছিল তাদের জ্যাকসন 5 গ্রুপের জন্য একটা টার্নিং পয়েন্ট, কারণ ওই বছর তাদের প্রথম গান রিলিজ হয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বেশ ভালো খ্যাতি অর্জন করে। এরপর দেখানো হয় 7 বছর পরের কাহিনী, যেখানে দেখা যায় মাইকেল একজন বড় স্টার হয়ে গেছে। এই 7 বছর পরের কাহিনীতে মাইকেল জ্যাকসনের সোলো অ্যালবাম রিলিজ, তার বিশ্বব্যাপী পরিচিতি এবং নো সার্জারি সহ নানা ইন্টারেস্টিং ঘটনা দেখানো হয়। অ্যাকচুয়ালি মুভির মধ্যে মাইকেল জ্যাকসনের একদম ক্লিন প্রোফাইল দেখানো হয়, যেখানে বাস্তব জীবনে মাইকেল জ্যাকসনকে নিয়ে নানান গুঞ্জন এবং সমালোচনা আছে। হয়তো মুভির সেকেন্ড পার্টে সেগুলো রিভিল করা হবে। মজার বিষয় হচ্ছে, মুভি রিলিজের প্রথম সপ্তাহে এটা বিশ্বব্যাপী প্রায় $217 মিলিয়ন আয় করে, যেটা এখন পর্যন্ত একটা মিউজিক্যাল বায়োপিক হিসেবে রেকর্ড। মুভির অ্যাক্টিং সাইড নিয়ে কথা বলতে গেলে, মুভিতে নাকি অভিনয় করছে মাইকেল জ্যাকসনের নিজেরই আপন ভাতিজা, যার নাম জাফর জ্যাকসন। ওনার অ্যাক্টিং ভাই এতটা পারফেক্ট ছিল যে মুভি দেখার সময় মনে হয়েছে মাইকেল জ্যাকসন নিজেই অভিনয় করতেছেন। বাকি মুভির রান টাইম ছিল 2 ঘন্টা 10 মিনিট, যদিও গল্প একটু দ্রুত আগাইতেছিল, তবে এনজয়েবল ছিল। বাকি বাই রেটিং ফেটিং দেওয়ার কিছু নাই, ভালো মুভি। যারা আগের আসেন দেখেন, বাকি দেখা হবে অন্য ভিডিওতে। Beat me, hate me, you can never break me, will me, thrill me, you can never kill me. All I wanna